হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। পৈতে বাড়ির যে ব্লগটা আমি গায়ে হলুদের ভিডিওটা দিয়েছিলাম, পৈতের দিনের ভিডিওটা দেওয়া হয়নি। তো ফার্স্ট স্টার্টিং করছি, একদম সকালবেলা থেকে শুরু করেছিলাম, কিন্তু কোনো রকমভাবে এন্ট্রো দিতে পারিনি, কেন অনেকটা কাজের চাপ ছিল, সেই কারণে কিন্তু দিতে পারিনি। তো প্রথমেই কিন্তু এখানে গোপাল ঠাকুর এসেছেন। তো গোপাল ঠাকুরকে আমরা ওই জলধারা দিয়ে আর পূর্ণ ঘর দিয়ে প্রথমে ঘরের ভেতরে আনার জন্য বেরিয়েছিলাম। তো এখানে আমরা সবাই আছি, আমি, আমার মামি, আমার যা, সবাই মিলে এখানে গোপাল ঠাকুরকে ভেতরে নিয়ে এলাম পূর্ণ ঘট আর জলধরা দিয়ে। এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, ওনার কোলে রয়েছে গোপাল ঠাকুর। তো প্রথমেই ছাদের উপরে নিয়ে যাব, তারপরে কিন্তু গায়ে হলুদের পর্বটা শুরু হলো। মানে আগের দিন গায়ে হলুদের তিথি না থাকায় পরের দিন কিন্তু পৈতের দিনে সকালে গায়ে হলুদ দেওয়া হয়েছে। আর তার আগের দিন, পৈতের আগের দিন কিন্তু ওই আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়েছিল। তো গায়ে হলুদ দেওয়ারটা বাকি ছিল, সেই হলুদ দেওয়ার পর্বটাই কি কমপ্লিট করে নেওয়া হচ্ছে। আর পুরোটা এই কারণেই আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে, যেহেতু অনেক অনেক মানে মিউজিক বাজছিল, প্রচুর আওয়াজ, সেই কারণে কিন্তু আমি ভয়েস ওভার করছি পরে। তো তারপরে আমাদের আর একটা থাকে নিয়ম, যেটা হচ্ছে কলাই ডালা। মানে কলাই ওই নিয়ে কুলোতে তেল মাথার থেকে পড়বে, তারপর হাতে করে সেই কলাইটাকে মাখানো হবে। তারপর এখানে শুরু হয়ে গেছে ভিক্ষে, পৈতে কমপ্লিট হয়ে গেছে, ভিক্ষে দেওয়ার পর্ব চলছে। কিছু কিছু ক্লিপ মিস করা হয়েছে, পাইনি, কিছু কিছু ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, এখানে সব ভিক্ষে দেওয়ার পর্ব চলছে, আর এখানে আমি প্রণাম করে নিলাম ভিক্ষে দিয়ে। আরও কী সুন্দর আশীর্বাদ করছে সবাইকে। মানে ছোটো বাচ্চাদের যা শেখানো হয় তাই শেখে, তাই না? এখানে আমার যা, আমি, আমার ননদ সবাই মিলে কিন্তু আমরা ভিক্ষে দিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম রিসেপশনের ভিডিওতে, মানে তারপরের দিন এটা ভিডিওটা। তো এখানে তো যে ভবনে রিসেপশন পার্টিটা ছিল, এখন পৈতেতেও কিন্তু রিসেপশন পার্টি দেওয়া হয়, সেই ভবনে চলে এসেছি। প্রথমে কোল্ড ড্রিঙ্কসের এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে এখানে দেখো মেনু কার্ডটা এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। এবার মেনুতে কী কী আছে চলো দেখে নেওয়া যাক। আর এদিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। প্রথমেই ছিল একটা পনির রোল, তারপরে কিন্তু ছিল, আরে বাবারে দেখো চেটে চেটে খাচ্ছে পুরো একদম। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো বেশ আইটেমগুলো দারুণ করেছিল। প্রথমে ছিল পনির রোল, তার সঙ্গে ছিল কিন্তু মেথি মালাই পরোটা, আর ছিল হচ্ছে পনির, আর যারা চিকেন খায় তাদের জন্য ছিল চিকেনের লেগ পিস একটা করে করে, দারুণ একদম। তারপরে ছিল কমলা রাইস, তার সাথে কিন্তু একদম মানে জমে গেছিলো খাওয়া দাওয়াটা পুরো একদম। তার সাথে কিন্তু ছিল হচ্ছে দই পমপ্লেট দিয়ে দই। তো দই পমপ্লেটটা দারুণ হয়েছিল, দারুণ, খুব তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। আমাদের খুব হড়বড়ানি ছিল আসার, মানে আমাদের সেই দিনই ফিরে আসতে হতো, ওই জন্য আমরা তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচে কিন্তু বসে গিয়েছিলাম খাওয়ান দাওয়ানটা সেরেই আমরা বেরিয়ে পড়বো। তাই জন্য একদম চটপট করে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু একদম বাঙালিয়ানা খাবার চলে এসছে, গরম গরম সাদা ভাত, আর তার সাথে কিন্তু একদম গরম গরম পোস্ত না হলে বাঙালিদের চলে, তাই না? পোস্তটাই হচ্ছে কিন্তু ফেভারিট মানে বাঙালিদের। তো তার গরম গরম ভাত পোস্ত জমিয়ে খেয়ে নিলাম। তারপরে কিন্তু একদম খাসির মাংস, গরম গরম নরম নরম একদম খাসির মাংস নিয়ে, খাসির মাংস দিয়ে বেশ ভাতটা বেশ ভালোই লাগে কিন্তু। আর দুপুরবেলায় যেহেতু ছিল রিসেপশনটা, বেশ জমিয়ে, আমার মনে হয় সব মানুষই তৃপ্তি করে খেয়েছে। আমরাও খুব তৃপ্তি করে খেয়েছিলাম, কিন্তু খুব হড়বড় করে খেয়েছিলাম, বেশ মানে জমিয়ে খেতে পারিনি, বসে আরাম করে যে খাবো সেই খাওয়াটা খেতে পারিনি আর কি। তো আলু পোস্তটা আমি আর খেলাম না, তুলে দিলাম ওই জন্য। তো এখানে বেশ মাংসের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিলাম। দুপুরবেলাতে দেখবে একটু ভালোই লাগে খেতে। আর লাস্টে তো মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো তো থাকছে, এগুলো তো সবাই জানো, এগুলো তো থাকবেই। তো লাস্টে যাই হোক পাঁপড় দিয়ে দিয়েছে, একদম গোটা একটা করে পাঁপড়, আর চাটনি দিয়ে দিয়েছিলো। আমি তো জানতাম যে এটা আমের চাটনি, কিন্তু নিয়েছিলাম। তো আমের চাটনিটা এখন খাবো না, যেহেতু আমাদের নীল ষষ্ঠীর একটা নিয়ম আছে, নীল ষষ্ঠী পেরোবে তারপর কিন্তু আমরা আম খাই। ওই গাছে আম দান করে, মানে জলে আমটাম দিয়ে ঠাকুরকে আম চাপিয়ে তারপর আমরা আম খাই। তো যাই হোক, চাটনিটা খেলাম না, আমি ওই পাঁপড় ভাজাটা খেয়ে নিলাম।
পাঁপড় ভাজাটা খেয়ে এবার তো ওঠার পালা। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর লাস্টে দুটো মিষ্টি ছিল, মিষ্টিগুলো খেয়ে দিয়ে আমরা হড়বড় করে কিন্তু বেরিয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আইসক্রিমটা তো ওয়াও ছিল জাস্ট। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।